হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গের ভূগোল। সামনে যে পরীক্ষা আসছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2019, খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? তার জন্য আমি আজকে পশ্চিমবঙ্গের ভূগোলের টোটাল ইনফরমেশান আজকে একটা ভিডিওতে আপলোড করব, ঠিক আছে? তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল আইকনটি ক্লিক করছেন না, তাহলে তারা নোটিফিকেশান পাবেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করুন, তাহলে যত আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভূগোল বা সাধারণ জ্ঞান। পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। কোশ্চেন নাম্বার 2, আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের 14তম রাজ্য। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? 623 কিলোমিটার। আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। এটা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি এক্সামে অনেকবার এসেছে, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত বা পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত। তো আমরা এটা মনে রাখবো। কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1950 সালের 26শে জানুয়ারি। পশ্চিমবঙ্গের সীমানা কটি স্বাধীন দেশের সাথে সংশ্লিষ্ট আছে? এখানে যেহেতু দেশ বলেছে তাহলে এটা 3টি। বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, নেপাল হচ্ছে উত্তর দিকে, মানে হ্যাঁ উত্তর দিকেই পড়ছে, আর ভুটানও পড়ছে উত্তর দিকে। কোশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় রয়েছে? এটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া, যেটাকে চিকেন স্নেক বলা হয়। ভারতের মোট আয়তনের কত শতাংশ জুড়ে পশ্চিমবঙ্গ? এটা হচ্ছে 2.6.7 শতাংশ। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? 4টি। আমরা জানি নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূমের উপর দিয়ে গেছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কিরূপ? এটা হচ্ছে উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট থেকে দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। কোশ্চেন নাম্বার 12, পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশ বিস্তার কত, মানে লঙ্গিটিউড? পশ্চিমে হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? হচ্ছে বাংলাদেশ, যার সাথে সীমানাও বেশি। সীমানাটা কত আপনারা কমেন্টে জানাবেন। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি? উত্তরে হচ্ছে সিকিম। কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা রয়েছে? যেটা আমি আগেই জিজ্ঞাসা করলাম আপনাদেরকে, এটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে 2272 কিমি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত? প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে 5টি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি? এটা হচ্ছে মেদিনীপুর বিভাগ। ভারতের কয়টি রাজ্যের সীমানার সাথে পশ্চিমবঙ্গের সীমানা সংশ্লিষ্ট? এটা হচ্ছে 5টি। কী কী আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের সীমানা একটা হচ্ছে অসম আছে একদিকে, আচ্ছা তারপরে হচ্ছে এদিকে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আর হচ্ছে সিকিম, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, 5টা রাজ্য হয়ে গেল। সব থেকে বেশি কিন্তু ঝাড়খণ্ডের সাথে বিস্তৃত আছে সীমানা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? বাংলা। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? 23টা। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত? 9,13,47,736 জন। এটা 2011 আদমশুমারি অনুযায়ী। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? না দক্ষিণ 24 পরগনা, 9,660 বর্গ কিলোমিটার বিস্তৃত। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা, 185 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের রাজধানীও কলকাতা। বাংলার যে জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখে গেছে? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। বাংলার পূর্ব দিকে অবস্থিত দেশ হলো বাংলাদেশ। বাংলা বলতে পশ্চিমবঙ্গকে এখন নাম হয়েছে বাংলা, তো এটা বাংলাদেশ। বর্তমানে জেলার সংখ্যা কত? 23টা। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হলো ক্যানিং। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত সেটা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, কোশ্চেন নম্বর 32, বাংলার উপর লম্বাভাবে সূর্যকিরণ পড়ে কবে? না 21শে জুন। 33 নম্বর হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। কোশ্চেন নম্বর 34, প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা সদর হলো আলিপুর। আচ্ছা, একটু আগে আমি যেটা বললাম, কোশ্চেন নম্বর 35, চিকেন স্নেক বলা হয় উত্তর দিনাজপুরের চোপড়াকে। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। বাংলার উত্তরের সমভূমি অংশকে বলা হয় বরেন্দ্র ভূমি।
কোশ্চেন নাম্বার 38, বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে সিঙ্গুলিলা। তাহলে বাংলার বালিয়াড়ি যে দেখা যায় সেটাকে বলা হয় উপকূলীয় সমভূমিতে অবস্থিত, আর বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু, আর বাংলার সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এটা হচ্ছে সিঙ্গুলিলা পর্বতশ্রেণী। সিঙ্গুলিলা পর্বতশ্রেণী কোথায়? না বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে। ঠিক আছে, এবারে বলেছে যেখানে রাঢ় সমভূমির ভূপ্রকৃতি হলো তরঙ্গায়িত। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রসিলা। বক্সা গিরিখাত দিয়ে যাওয়া যায় কোথায়? না ভুটানে। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়? এটা হচ্ছে বীরভূমে। পেডং কথার অর্থ হলো অর্কিডের শহর। আচ্ছা, কোন রাজ্যকে বলা হয় অর্কিডের শহর? এটা আপনারা কমেন্টে জানাবেন জানা থাকলে। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। আর শুশুনি পাহাড়ে অবস্থিত কোন জেলায়? বাঁকুড়া জেলা। দার্জিলিং পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ রেল স্টেশন হচ্ছে ঘুম। রাঙামাটির দেশ বলা হয় কাকে? রাঢ় অঞ্চলকে। মথুরাখালী পাহাড় অবস্থিত বীরভূমে। আচ্ছা, 52, গঙ্গা দুই ভাগে অবস্থিত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। কোশ্চেন নাম্বার 53, গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে কত? 520 কিমি। এটা আমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে গঙ্গা হচ্ছে 520 কিমি বিস্তৃত। কোশ্চেন নাম্বার 54, বাংলার প্রধান নদী গঙ্গা। দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। হচ্ছে কোশ্চেন নাম্বার 55, দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। বাংলার প্রধান নদী কিন্তু গঙ্গা। ভারতের প্রধান নদী যেমন গঙ্গা, তেমনি বাংলার প্রধান নদীও গঙ্গা। বহরমপুর বিখ্যাত কেন? রেশম শিল্পের জন্য। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ। কোশ্চেন নাম্বার 57, মানে 57 নম্বরে হচ্ছে রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহর হলো বর্ধমান। 58 নম্বরে আছে বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হলো, এক হচ্ছে দীঘা, পূর্ব মেদিনীপুরের দীঘা ও জোনপুর। 58 নম্বরে আছে ভারতের প্রথম পাতার রেল চালু হয়েছে কলকাতায়। হলদিয়া বিখ্যাত পেট্রো রসায়ন শিল্পের জন্য। 61 নম্বরে আছে কৃষ্ণনগর বিখ্যাত মৃৎশিল্পের জন্য। 62 নম্বরে আছে জলপাইগুড়ি শহর অবস্থিত তিস্তা ও করলা নদীর তীরে। শঙ্করপুর হচ্ছে একটি মৎস্য কেন্দ্র, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত, যেখানে আছে দীঘা, দীঘার পাশেই হচ্ছে শঙ্করপুর। বাংলায় প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? এটা হচ্ছে কলকাতার বেলগাছিয়া। লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এটা আমাদের ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। লেথিয়ান আইল্যান্ড হচ্ছে দক্ষিণ 24 পরগনা। বক্সা অভয়ারণ্যটি অবস্থিত মানে স্থাপিত হয়েছে 1986 সালে। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র কলকাতার বেলগাছিয়া। 69 নম্বরে আছে দমদম বিমানবন্দরের পতন হয়েছিল 1875 সালে। বাংলায় ধানের বোল বলা হয় বর্ধমানকে। 71 নম্বরে আছে জয়ন্তী হলো সংরক্ষিত বনভূমি। সুন্দরবন হলো সুরক্ষিত বনভূমি। এটা আমাদের মনে রাখতে হবে, সুন্দরবন হলো সুরক্ষিত বনভূমি। ঠিক আছে, একটা হচ্ছে রিজার্ভড বলা হয়, একটাকে বলা হয় প্রোটেক্টেড বলা হয়। যেটা হচ্ছে সুরক্ষিত সেটা হলো প্রোটেক্টেড, আর জয়ন্তী হলো সংরক্ষিত অর্থাৎ রিজার্ভড। খোয়াই অঞ্চল দেখা যায় কোথায়? এটা হচ্ছে বীরভূম জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটিকে বলা হয় ক্ষীয়র নামে পরিচিত। এটা আমাদের মনে রাখতে হবে, এটাও ইম্পর্টেন্ট। খোয়াই কোথায় দেখা যায়? বীরভূম জেলায়। আর উত্তর দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটিকে বলা হয় ক্ষীয়র। তাল শব্দের অর্থ হলো জলাভূমি ও নিম্নভূমি। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে বলা হয় আবাদ। আবাদ বা আবাদা বলে অনেকে। বাংলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? বীরভূমের ময়ূরেশ্বর। এটা আমাদের মনে রাখতে হবে। হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা কোথায় দেখা যায়? এটা হচ্ছে আসানসোল। ঠিক আছে, বর্ধমানের আসানসোলে সবচেয়ে বেশি উষ্ণতা। মৌসুমী রাজ্য বলা হয় কাকে? পশ্চিমবঙ্গকে, মানে বাংলাকে। খরার জেলা বলা হয় পুরুলিয়াকে। পুরুলিয়া হচ্ছে প্রচুর কম বৃষ্টি, মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়ায়, যার জন্য খরার জেলা, এবং এখানে বেশি মালভূমিরও বেশি থাকে। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত। করোনেশন ব্রিজ কোথায় অবস্থিত? করোনেশন ব্রিজ হচ্ছে তিস্তা নদীর উপর, এটা আমাদের মনে রাখতে হবে। কানা নদীর মধ্যবর্তী ও শেষাংশের নাম কি? কুন্তী নদী। দামোদরের প্রধান উপনদী বরাকর, এটাও ইম্পর্টেন্ট। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হলো মাতলা। অজয় নদের উৎপত্তি কোথায়? এটা হচ্ছে দুমকা উচ্চভূমি থেকে। 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যাযুক্ত জেলা হচ্ছে, সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তর 24 পরগনা। আর 2011 জনগণনা অনুসারে 88 নম্বর এটা। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। মানে সব থেকে কম জনসংখ্যা কোথায়? না দক্ষিণ দিনাজপুর। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা কত?
বাংলার জনসংখ্যা এটা আগে বলেছি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,13,4736 জন, যেখানে পুরুষ আছে নয়ের অ্যাবাউট 46 লক্ষ, 46 লক্ষ কেন হবে, 4,69,00,000, আর মহিলা হচ্ছে 4,44,00,000। জনঘনত্ব হচ্ছে 1029 জন পার স্কোয়ার কিমিতে। আচ্ছা, 91 নম্বরে আছে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে কত হয়েছে, 13.93%। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। 92, স্ত্রী পুরুষের অনুপাত 947 পার 1000 জনে, ঠিক আছে, 1000 জন পুরুষে 947 জন, মানে লিঙ্গানুপাত কম আছে। তারপর হচ্ছে 93 আছে সাক্ষরতার হার। সাক্ষরতার হার হচ্ছে পশ্চিমবঙ্গে 77.08%, পুরুষ হচ্ছে 82.67%, মহিলা হচ্ছে 17.16%। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা জানিয়ে দিই, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটা আমার নতুন চ্যানেল। তো আপনারা সাবস্ক্রাইব করলে আমারও উৎসাহ জাগবে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তারপরে আসুন 94 নম্বরে, শিক্ষার হার সব থেকে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় 87.66%, আর শিক্ষার হার সব থেকে কম হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় 60.13%। 13 হয় না দশমিকের পরে, 60.13%, তো আমি এখানে 13ই বলছি। আচ্ছা, তারপরে 96 নম্বরে আছে বাংলার দুটি সেজ হলে, এক হচ্ছে হলদিয়া, দুই হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল। সেজ বলতে স্পেশাল ইকোনমিক জোন, যেটা দেশ বা রাজ্যের যেটা টেরিটোরিয়াল লিমিট থাকে সেটাকে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন। তারপরে এখানে দিয়েছে 97, বাংলায় দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হলে, এক হচ্ছে সুন্দরীয় গড়ন। বাংলার দুটি অর্থকরী ফসল হলো চা ও পাট। 99 নম্বরে আছে উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে, এক হচ্ছে তিস্তা, তোরসা। 100 নম্বরে আছে বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় কোথায়, না এটা হচ্ছে বর্ধমানের রানীগঞ্জে। ভারতের শেফিল্ড হচ্ছে হাওড়াকে বলা হয়। সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে, মানে মাতলা নদীর জন্য সুন্দরবন অঞ্চলে প্রচুর বন্যা হয়, তো যার জন্য সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে। 103 নম্বরে আছে বাংলার নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান নবীনতম জেলা কেন, এটা হচ্ছে 23 নম্বর জেলা, ঠিক আছে। ফেব্রুয়ারি, এটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2017 এটা ফর্ম হয়েছিল। 104 নম্বরে আছে বাংলার দীর্ঘতম ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ। 105 নম্বরে হচ্ছে বাংলার দীর্ঘতম সেতু হচ্ছে রূপনারায়ণ সেতু। 106 নম্বরে আছে বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে, বাংলার দীর্ঘতম সেতু হচ্ছে রূপনারায়ণ সেতু। 107 নম্বরে আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিল ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। এটা আমাদের অনেকবার পিএসসি এক্সামে এসেছে, এটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, 108 নম্বরে আছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচার্য। 109 নম্বরে আছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত, 42টা, আর রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে কটা, 16টা। 111 নম্বরে আছে কলকাতার হাইকোর্টের গঠন হয় কবে, এটা হচ্ছে 1861। অ্যাকচুয়ালি এটা হবে 1862, ঠিক আছে, 61 হবে না। 1861-র অ্যাক্টে হয়েছিল, কিন্তু 1862-তে হয়েছিল কলকাতা বোম্বে মাদ্রাজ হাইকোর্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে 112-তে হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে গঠিত হয়, 1994 সালে। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত, 294 প্লাস একটি মনোনীত, যেটা হচ্ছে নমিনেটেড করা হয় বাই দ্য গভর্নর। 114 হচ্ছে পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত, 117টি। পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয়, এটা হচ্ছে 1956 সালে, এটা আমাদের মনে রাখতে হবে। 116 নম্বরে আছে পশ্চিমবঙ্গে কবে 30-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টি হয়, 1973 সালে। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত, 20টা। কোন জেলায় কোন মহকুমা নেই, কলকাতার কোনো মহকুমা নেই। পশ্চিমবঙ্গে ব্লকের সংখ্যা কত, পশ্চিমবঙ্গে ব্লক হচ্ছে 341টা। কবে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে, 1978 সাল থেকে। 121 নম্বরে আছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই, কলকাতা, দার্জিলিং, কালিম্পং। বাকি জেলাগুলোয় জেলা পরিষদ আছে, তাই জেলা পরিষদের সংখ্যা হচ্ছে 20টা, যেহেতু 23টা জেলা। 122 নম্বরে আছে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ, বর্তমানে গোর্খা পার্বত্য পরিষদ কবে গঠিত হয়েছে, এটা হচ্ছে 1988 সালের 22শে আগস্ট। 123 নম্বরে আছে পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত, 119টি। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত, 3354টি, এটা আমাদের মনে রাখতে হবে। 125 নম্বরে আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত, 341টি। পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌরসভার সংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, 25টা পৌরসভা আছে।
পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ণ সম্পন্ন জেলা কোনটি? এটা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো ভাগ বলা হয় বা মেছো বিড়াল যেটাকে বলা হয়, মানে মেছো বিড়াল আমরা কোনটাকে বলি, যেটা হচ্ছে জলে ডুবে মাছ ধরে, যেটা ফিশিং ক্যাট বলা হয় ইংরেজিতে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা, মানে এটা হচ্ছে আমরা যেটা বলি মাছরাঙা পাখি, ঠিক আছে। ওটা ইংলিশে হবে হোয়াইট নেক, ঠিক আছে, শ্বেতকণ্ঠটা হোয়াইট নেক হবে। তারপরে আছে 130 নম্বরে, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? শিউলি। ভূমির প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আচ্ছা, উত্তর পার্বত্য অঞ্চল মূলত কোন কোন জেলা নিয়ে গঠিত? উত্তরে পার্বত্য অঞ্চল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। 134 নম্বরে আছে, উত্তরে পার্বত্য অঞ্চলের উচ্চতা কিরূপ? 600 থেকে 4000 মিটারের মধ্যে। কোন নদীর উত্তরের পার্বত্য অঞ্চলকে পূর্ব ও পশ্চিমে 2 ভাগে ভাগ করেছে? সেটা হচ্ছে তিস্তা নদী। উত্তরে পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু 36-30 মিটার। দার্জিলিং হিমালয় কটি পর্বতশ্রেণী নিয়ে গঠিত? 2টি, এক হচ্ছে সিঙ্গলীলা আর একটা হচ্ছে দার্জিলিং। আপনারা একটা জানাবেন দার্জিলিংয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত রয়েছে? সিঙ্গলীলা পর্বতশ্রেণী। দার্জিলিং পর্বতশ্রেণীর দক্ষিণে কোন ভূমিরূপ অবস্থিত হচ্ছে? তরাই অঞ্চল। আর দার্জিলিং পর্বতশ্রেণীর অপর নাম কি? এটা হচ্ছে ঘুম পর্বতশ্রেণী। ঘুম বিখ্যাত কেন? না ভারতের উচ্চতম রেল স্টেশন এখানে অবস্থিত। এটা হবে 2258 মিটার রেল স্টেশনের জন্য। অনেক বইতে আছে দেখবেন 2247। দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে টাইগার হিল, যেটা আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে। তারপর হচ্ছে তিস্তা নদীর কোন দিকে কালিম্পং জেলা অবস্থিত? এটা হচ্ছে পূর্ব দিকে। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে রসিলা। এটা আমাদের ইম্পর্টেন্ট আছে, যেহেতু কালিম্পং একটা নতুন হচ্ছে রাজ্য গঠিত হয়েছে, সরি নতুন হচ্ছে একটা জেলা গঠিত হয়েছে, যার জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট। জলপাইগুড়ি তিস্তা নদীর কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে পশ্চিম দিকে। তাহলে তিস্তা নদী তো 2 ভাগে ভাগ করেছে দার্জিলিংকে, একদিকে হচ্ছে পূর্ব দিকে আর একটা হচ্ছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে হচ্ছে জলপাইগুড়ি, ঠিক আছে। উত্তরে পার্বত্য অঞ্চলে পশ্চিমবঙ্গের প্রধান পর্বতের নাম কি? সেঞ্চুলা। বক্সা গিরিপথ উত্তরের পার্বত্য অঞ্চলের কোন অংশে অবস্থিত রয়েছে? পশ্চিম অংশে, জলপাইগুড়ি বিভাগে। সেঞ্চুলা পর্বত শৃঙ্গ দুটির নাম কি? রেনিগাঙ্গ, ছোট সেঞ্চুলা। রসিলা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? হচ্ছে দূরবীন দ্বারা। দার্জিলিং কোন শিলা দ্বারা গঠিত? নিজ শিলা দ্বারা গঠিত। এটা পড়েছি গ্রানাইট এবং নিজ দুটোই হবে। দার্জিলিং হিমালয়ের কোন অংশের অন্তর্গত? এটা হচ্ছে হিমাচল হিমালয়ের অন্তর্গত। দার্জিলিং জেলার কোন মহকুমা উত্তরে পার্বত্য অঞ্চলের অন্তর্গত নয়? এটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা। কোন পর্বতশ্রেণী সিকিম ও দার্জিলিংকে পৃথক করেছে? সিঙ্গলীলা পর্বতশ্রেণী। কার্সিয়াং শহর ডাউহিলের কোন অংশে অবস্থিত? পশ্চিম ঢালে। পশ্চিমবঙ্গ ও ভুটানের সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি? বক্সা গিরিপথ। টাইগার হিল কোন পর্বতমালার উচ্চতম শৃঙ্গ? এটা হচ্ছে দার্জিলিং কার্সিয়াং পর্বতমালার উচ্চতম শৃঙ্গ। ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিভাগ কোনটি? পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চল কয়টি জেলা নিয়ে গঠিত? 5টি। পশ্চিমের মালভূমি অঞ্চল মূলত ভারতের কোন মালভূমির অংশ? ছোটনাগপুর মালভূমির। আচ্ছা 162 নম্বরে আছে, পশ্চিমের মালভূমি অঞ্চলে ভূমির প্রকৃতি অনুযায়ী কয় বিঘা বিভক্ত? 3 ভাগে। পুরুলিয়ার উচ্চভূমি, শুশুনিয়া উচ্চভূমি, বরভূম মালভূমি। অ্যাকচুয়ালি এটা হবে বীরভূম, বরভূম মালভূমি নয়, বীরভূমের মালভূমি। কোন যুগের শিলা দ্বারা পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত হয়েছে? আর্কিয়ান যুগের। ব্রাহ্মণী ঝর্ণা কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণী ঝর্ণা এটা হচ্ছে ব্রাহ্মণী ওয়াটারফল পুরুলিয়া জেলায় অবস্থিত। মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড় স্থানীয় ভাষায় কি বলা হয়? ডোংরি বলা হয়। এটা আমাদের মনে রাখতে হবে, ডোংরি হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত, ঠিক আছে। পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু। পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রস্রবণ কোথায় আছে? না এটা হচ্ছে বীরভূমের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতম পাহাড়ের নাম অযোধ্যা। অযোধ্যা কোথায় অবস্থিত? অযোধ্যা হচ্ছে, এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। পশ্চিমের মালভূমি অঞ্চলের দ্বিতীয় উচ্চতম পাহাড়ের নাম কি? পাঞ্চেত। পশ্চিমের মালভূমি অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট ও নিচ দ্বারা গঠিত। পশ্চিমবঙ্গের তৃতীয় ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি? সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। তরাই ডুয়ার্স ও সমভূমি কোন অংশে অবস্থিত? দার্জিলিং জেলার শিলিগুড়ি ও জলপাইগুড়ি অঞ্চল হচ্ছে তরাই ডুয়ার্স। উত্তরের সমভূমি অঞ্চলে কোন কোন জেলা বিস্তৃত? এটা হচ্ছে 2 দিনাজপুর, মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি। উত্তরের সমভূমি অঞ্চল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক হচ্ছে তাল সমভূমি, বরেন্দ্র সমভূমি আর দিয়ারা।
রাঢ় সমভূমি কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে 176 নম্বরে আছে, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিসিএস এর বা পিএসসি যে কোনো পরীক্ষায় অনেক সময় আসে কি রাঢ় ভূমি অপশন দেওয়া থাকে। আমরা অপশন যদি বাঁকুড়া, বীরভূম যদি নাও থাকে, বাঁকুড়া, বীরভূম থাকলেও যদি অপশানে পশ্চিম মেদিনীপুর বা মুর্শিদাবাদ অপশানে দুটোর যে কোনো একটা থাকে, আমরা সেখানে পশ্চিম মেদিনীপুরটাকে আগে টিক করব, ঠিক আছে। আর যদি পশ্চিম মেদিনীপুর না থাকে তখন আমরা মুর্শিদাবাদটাকে ঠিক করবো। তো আমাদের মনে রাখতে হবে রাঢ় সমভূমি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, যে দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। উপকূলীয় বালিয়াড়ি অঞ্চল পশ্চিমবঙ্গের কোন অংশে অবস্থিত? বঙ্গোপসাগর উপকূল, পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি? গঙ্গা বদ্বীপ সমভূমি। সুন্দরবন অঞ্চল কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়। তাল সমভূমি পশ্চিমবঙ্গের কোন অংশে বিস্তৃত? 2 দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের দক্ষিণাংশে। বরেন্দ্রভূমি বা বারিন্দ কোন জেলায় অবস্থিত হচ্ছে? দক্ষিণ দিনাজপুর। এটা আমাদের মনে রাখতে হবে। বরেন্দ্রভূমি কোথায়? দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। দিয়ারা সমভূমি কোথায় অবস্থিত? মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশ হচ্ছে দিয়ারা। তরাই অঞ্চলের কোন অংশ ডুয়ার্স নামে পরিচিত? তিস্তার পূর্ব অংশ। 184 নম্বরে আছে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। মুমূর্ষু বদ্বীপ, পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ। মুমূর্ষু বদ্বীপ কোন অংশে অবস্থিত? নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। তরাই অঞ্চলের কোন অংশ ডুয়ার্স নামে পরিচিত? তাহলে তিস্তার পূর্ব অংশ। আচ্ছা, তারপরে আছে 186 নম্বরে পরিণত বদ্বীপ কোন অংশে দেখা যায়? পরিণত বদ্বীপ দেখা যায় পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান। এটা পরিণত বদ্বীপ আমাদের অপশন যদি দেয় সব থেকে আগে আমরা পূর্ব মেদিনীপুরটাকে আগে করবো পরিণত বদ্বীপের জন্য, ঠিক আছে। সক্রিয় বদ্বীপ কোথায় দেখা যায়? সক্রিয় বদ্বীপ হচ্ছে 2 24 পরগনা, কলকাতার দক্ষিণাংশ। আমরা এটাকে সাউথ 24 পরগনা আগে দেব, টিক মারবো। তারপরে যদি অপশানে না থাকে তখন হচ্ছে আমরা নর্থ 24 পরগনা দেবো। এখানে দেখছি সুন্দরবন অঞ্চলে গড় উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4 মিটার। গঙ্গা বদ্বীপাঞ্চল ঢালের প্রকৃতি কিরূপ? উত্তর থেকে দক্ষিণে হচ্ছে ঢাল। মুর্শিদাবাদে কোন মহকুমা গঙ্গা বদ্বীপাঞ্চলের অন্তর্গত নয়? এটা হচ্ছে কান্দি মহকুমা। গঙ্গা বদ্বীপাঞ্চলের গড় উচ্চতা কত? 50 মিটার। গঙ্গা বদ্বীপাঞ্চলে উত্তরে কোন নদী পর্যন্ত বিস্তৃত? পদ্মা নদী পর্যন্ত। 194 নম্বরে আছে রাঢ় অঞ্চলের মাটির রং কিরূপ? লাল রঙের। 195 নম্বরে হচ্ছে রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি কিরূপ? পশ্চিম থেকে পূর্বে ঢালু। 196 নম্বরে আছে রাঢ় অঞ্চলে কোন মাটি দ্বারা গঠিত? প্রাচীন পলিমাটি। 197 নম্বরে আছে মূলত কোন কোন নদীর সঞ্চয়ের ফল উত্তরের সমভূমি অঞ্চল তিস্তা, তোসরা, মহানন্দা। পশ্চিমবঙ্গের কোন অংশ পুরোপুরি সক্রিয় বদ্বীপের অন্তর্গত? এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল। এটা আমাদের পিএসসির পরীক্ষায় অনেকবার এসেছে, এটা মনে রাখবো আমরা। তিস্তার কোন দিকের অংশ তরাই নামে পরিচিত? এটা হচ্ছে ডান দিকের। এটা আমাদের মনে রাখবো। তিস্তার কোন দিকের অংশ তরাই? তরাই আর ডুয়ার্স। তরাই হচ্ছে ডান দিকে আর ডুয়ার্স হচ্ছে বাঁ দিকে। কোশ্চেন নম্বর 200, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের দক্ষিণে কোন প্রাকৃতিক বিভাগ অবস্থিত? উত্তরের সমভূমি অঞ্চল। 201 নম্বরে আছে তাল শব্দের অর্থ কি? হ্রদ বা জলাভূমি। 202 নম্বরে আছে রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। 203 নম্বরে আছে তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। কোশ্চেন নম্বর 204, দার্জিলিং জেলার কোন মহকুমা তরাই ডুয়ার্স সমভূমির অন্তর্গত নয়? এটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা। 205 নম্বরে আছে আলিপুরদুয়ারের বক্সা জয়ন্তী উত্তরের সমভূমি অঞ্চলের কোন অংশের অন্তর্গত? ডুয়ার্স। 206 নম্বরে আছে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী সমভূমি কি নামে পরিচিত? রাঢ় অঞ্চল। 207 নম্বরে আছে কাঁথি ও দীঘা বালিয়াড়ি পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে অবস্থিত? উপকূলের বালুকাময় সমভূমিতে। 208 নম্বরে বাগড়ি অঞ্চল কোন ভূপ্রাকৃতিক অংশের অন্তর্গত? এটা হচ্ছে গাঙ্গেয় মৃতপ্রায় বা মুমূর্ষু বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। 209 নম্বরে হচ্ছে সুন্দরবন অঞ্চলে নবগঠিত দ্বীপের নাম কি? পূর্বাশা বা নেইমুর দ্বীপ। এটা অনেক পিএসসির এক্সামে এসেছে, এটা আমরা মনে রাখবো যে নবগঠিত দ্বীপের নাম কি? পূর্বাশা বা নেইমুর দ্বীপ। এটা এখন সাবমার্জ হয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে জলের তলায়। 210 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জলবায়ুর অন্তর্গত? যে গ্রীষ্ম প্রধান এবং উষ্ণ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ প্রকৃতির? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এটা আমরা মনে রাখবো যে পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের কোন অংশে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির অন্তর্গত নয়? আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলা। এটা পার্বত্য অঞ্চল, তাই এটা উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমীর অন্তর্গত নয়। পশ্চিমবঙ্গের জলবায়ুতে প্রধান কয়টি ঋতু স্পষ্ট? এটা হচ্ছে 4টে ঋতু। 214 নম্বরে আছে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের সময়সীমা কখন? এটা হচ্ছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত। 215 নম্বর, পশ্চিমবঙ্গের বর্ষাকালের সময়সীমা কত? জুন থেকে সেপ্টেম্বর।
পশ্চিমবঙ্গে শরৎকালের সময়সীমা কখন? অক্টোবর থেকে নভেম্বর মাস। পশ্চিমবঙ্গে শীতকালের সময়সীমা কখন? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে 4টে ঋতু দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল আর বর্ষাকাল। 218 নম্বরে হচ্ছে কোন মাসে পশ্চিমবঙ্গের উষ্ণতা সবথেকে বেশি থাকে? সেটা হচ্ছে মে মাসে। 219 নম্বরে হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গের সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয়? এটা হচ্ছে বর্ধমান জেলার আসানসোলে, প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। 220 নম্বরে আছে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় উত্তাপ কত? এটা হচ্ছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে মিডিয়াম। স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ কখন শুরু হয়? সেটা হচ্ছে 15 জুনের মধ্যে। এটা আমাদের বিসিএসএ বা অন্যান্য পিএসসি বা আদার্স এক্সামে অনেকবার এসেছে, যে এটা একটা ডেট দেওয়া থাকে 7ই জুন থেকে 15 জুন, বা 1 জুন থেকে 7ই জুন, বা 7ই জুন থেকে 10ই জুন। ঠিক আছে, সো আমরা সেকেন্ড উইকটাকে আমরা ধরবো। সেকেন্ড উইকটা যে ডেটের মধ্যে পড়বে, যে তারিখের মধ্যে পড়বে, সেটাই হবে পারফেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ কখন শুরু হয়? এটা হচ্ছে 15 জুন। অনেক সময় দেওয়া থাকে উত্তরবঙ্গে কবে, দক্ষিণবঙ্গে কবে। ঠিক আছে, তো উত্তরবঙ্গে আমরা যদি ধরি সেটা হচ্ছে আমাদের 2 জুন। আর যদি দক্ষিণবঙ্গে যদি ধরি, দক্ষিণবঙ্গে আগে যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর দিয়ে, মানে এদিক থেকে আপনার কেরালার ওপর দিয়ে যাচ্ছে, কেরালা তামিলনাড়ু হয়ে উড়িষ্যা হয়ে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গে যাচ্ছে। তখন সেটা চলে যাচ্ছে সেকেন্ড উইক, তখন সেই 15 জুনই হবে। ঠিক আছে, আনসারটা তাহলে আমরা জুনের সেকেন্ড উইকে যে তারিখটা দেওয়া থাকবে সেটা আমরা ধরবো। 222 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 175 থেকে 180 সেন্টিমিটার। অ্যাপ্রক্স যদি ধরি আমরা 175 সেন্টিমিটার ধরবো। ঠিক আছে, এটা অনেক পরীক্ষায় এসে থাকে, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, সেটা আমরা 175 ধরবো। ঠিক আছে, 223 নম্বরে হচ্ছে কোন সময়কে পশ্চিমবঙ্গে বর্ষার বিদায়কাল বা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বলা হয়? সেটা হচ্ছে শরৎকালকে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল যেটা বলা হয় রিট্রিটিং মনসুন, সেটা হচ্ছে কখন হয়ে থাকে? এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। ঠিক আছে, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের শীতকালীন গড় তাপমাত্রা কিরূপ? শীতকালীন গড় তাপমাত্রা 13 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এটা গড় ধরা হয়েছে, কেননা অনেক সময় শীতকালীন তাপমাত্রা এরও নিচে নেমে যায়। ঠিক আছে, তো আমরা গড় যদি ধরি 13 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস ধরবো। পশ্চিমবঙ্গের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয়? জলপাইগুড়ির বক্সার ওয়ার্স আমরা জানি 500 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 226 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অংশে স্বল্প বৃষ্টিপাত সংঘটিত হয়? বীরভূম জেলার ময়ূরেশ্বর, 95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের বন্টন প্রকৃতি কিরূপ? না দক্ষিণ থেকে উত্তরে ক্রমবর্ধমান। দক্ষিণ থেকে উত্তরে যত যাবে বাড়তে থাকবে। কেন? উত্তরে হচ্ছে পার্বত্য অঞ্চল আছে, যার জন্য বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। এরপরে আসছি আমরা 228 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অংশে শীতকালে তুষারপাত ঘটে? এটা হচ্ছে দার্জিলিংয়ে। 229 নম্বর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় পরিলক্ষিত হয়? এটা হচ্ছে শীতকালে। 230 নম্বরে হচ্ছে কোন সময় পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় হয়? আশ্বিনের ঝড় হয় শরৎকালে। 231 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অংশে পার্বত্য অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? পার্বত্য অঞ্চলের জলবায়ু অবশ্যই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, যেগুলো পার্বত্য জেলা, সেইগুলোতেই পরিলক্ষিত হয়। 232 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সর্বনিম্ন উষ্ণতা থাকে? এটা হচ্ছে দার্জিলিংয়ে, 2 ডিগ্রি থেকে হিমাঙ্কের নিচে নেমে যায়, তাহলে এটা দার্জিলিং। 233 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে অপ্রধান ঋতুগুলো কি? হেমন্ত ও বসন্তকাল। কেন হেমন্ত বসন্ত এটা ধরাই হয় না, 4 মাস করে 4টে ঋতু ধরা হয়। ঠিক আছে, মানে 3 মাস করে 4টে ঋতু ধরা হয়। 234 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের সমী অঞ্চলে কোন সময় কালবৈশাখী পরিলক্ষিত হয়? এপ্রিল মে মাসে। আমরা জানি কালবৈশাখী মানেই হচ্ছে পয়লা বৈশাখ, যখন 15 এপ্রিল হয়, 15 এপ্রিল, কখনো 14 এপ্রিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা এপ্রিল মে মাসে ধরবো। 235 পশ্চিমবঙ্গের মাটিকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 5 ভাগে। এবারে আসছে মৃত্তিকা। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কোন মাটি দেখা যায়? পর্জল মাটি, যে জন্য চা, সিংকুনা এগুলো চাষ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কয়টি স্তরে গঠিত? 3টি স্তরে। 238 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চলের মাটি কি প্রকৃতির? না আর্দ্র এবং অম্ল প্রকৃতির, মানে এখানে অ্যাসিডের পরিমাণ বেশি, কেননা এখানে বৃষ্টিপাত হয় প্রচুর, যার জন্য অ্যাসিড থাকে, অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। তরাই ডুয়ার্স অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কি? বালির আধিক্য বা কাদার ভাগ কম, কেননা এখানে বৃষ্টির তো প্রচুর পরিমাণে হচ্ছে, যার জন্য এখানে ল্যাটেরাইট মৃত্তিকা, সেটা হচ্ছে ওপরের যে নুড়ি কাঁকর বালি, যেটাকে আমরা সেডিমেন্ট বলি, সেটা তো বয়ে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য কাদার ভাগটা খুব কম থাকে, বালিটা বেশি থাকে, মানে কাঁকর বেশি থাকে।
মালভূমি ও রাঢ় অঞ্চলের মাটিকে কি বলা হয়? এটা হচ্ছে ল্যাটেরাইট মাটি। পশ্চিমবঙ্গে উর্বর প্রকৃতির মাটি কোনটি? পশ্চিমবঙ্গের উর্বর প্রকৃতির মাটি হচ্ছে সমভূমি অঞ্চলের পলি মাটি। 242 নম্বরে হচ্ছে উৎপত্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের পলিমাটি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, প্রাচীন পলিমাটি ও নবীন পলিমাটি। 243 নম্বরে হচ্ছে কোন কোন জেলায় প্রাচীন পলিমাটি দেখা যায়? একটা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদায় পলিমাটি বেশি দেখা যায়। ঠিক আছে, এখানে প্রাচীন পলিমাটি দেখা যায় অবশ্য। লবণাক্ত ও ক্ষারকীয় মাটি পশ্চিমবঙ্গের কোন অংশে দেখা যায়? লবণাক্ত ও ক্ষারকীয় মাটি হচ্ছে উপকূল ও সুন্দরবন অঞ্চলে, কেননা ওখানে জোয়ারের জলপুষ্ট নদীগুলো, যার জন্য ওখানে উপকূল হচ্ছে লবণাক্ত। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে মাটির প্রধান ফসল কি? চা। 246 নম্বরে আছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। পার্বত্য অঞ্চলের উদ্ভিদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে 1000 মিটার উচ্চতায়, মানে 1000 মিটার থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। তারপরে দেখছি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন উচ্চতায় নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়? 1000 থেকে 2500 মিটার পর্যন্ত উচ্চতায়। তারপরে দেখছি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়? সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে 2500 থেকে 4000 মিটার উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় পার্বত্য অঞ্চলে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন উচ্চতায় আলপীয় উদ্ভিদ জন্মায়? সেটা হচ্ছে 4000 মিটারের বেশি উচ্চতায় আলপীয় উদ্ভিদ বা অ্যালপাইন জন্মায়। 252 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে পর্ণমোচী প্রকৃতির, মানে বছরে একবার পাতা ঝরে, যেটাকে বলে পর্ণমোচী বা ডেসিডুয়াস। 253 নম্বরে হচ্ছে সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ স্থানীয়ভাবে কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। 254 নম্বরে হচ্ছে সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হিসাবে তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদের প্রাধান্য সব থেকে বেশি? এটা হচ্ছে চিরহরিৎ। 255 নম্বরে তরাই ডুয়ার্স চিরহরিৎ কেন বলুন তো? এখানে চিরহরিৎ এই কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক আছে, সবসময় গাছের পাতা সবুজ থাকে, যার জন্য তরাই ডুয়ার্স অঞ্চলে চিরহরিৎ উদ্ভিদ বেশি দেখা যায়। 255 নম্বরে সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ কি নামে পরিচিত? ম্যানগ্রোভ উদ্ভিদ। 256 নম্বরে নারকেল জাতীয় উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোন অংশে সব থেকে বেশি জন্মায়? উপকূলীয় সমভূমি অঞ্চলে। নারকেল যেহেতু হচ্ছে নোনা মাটিতে জন্মায়, ঠিক আছে, এবং নোনা এবং বালি মাটি, সেটা অবশ্যই তাহলে উপকূলীয় সমভূমি অঞ্চল হবে। 257 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে কোন উদ্ভিদের প্রাধান্য সব থেকে বেশি? এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। 258 নম্বরে হচ্ছে আলপীয় ঘাস পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য অঞ্চলে, যেটা বললাম যে অ্যালপাইন দেখা যায় 4000 মিটার থেকে বেশি উচ্চতায় অ্যালপাইন গাছ। ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি, আমরা সবাই জানি। আচ্ছা বন্ধুরা, এখানে আমি কভার করলাম 260টা কোশ্চেন, ঠিক আছে। আরও কিছু বাকি রয়ে গেছে, যেগুলো ধরুন বিভিন্ন শাকসবজি কোথায় কি জন্মায়, যেমন আলু, পটল, বেগুন, আলু, পটল, পাট, তারপরে চা, কফি, ঠিক আছে। আর এর সাথে আছে খনিজ দ্রব্যগুলো যেখানে কোথায় বেশি পাওয়া যায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, যেহেতু এটা পশ্চিমবঙ্গের ভিডিও বানাচ্ছি। পশ্চিমবঙ্গের এটা হচ্ছে বাকিগুলো, যেটা এটা পুরো উদ্ভিদটা আমি কভার করলাম, বাকি আর একটা ভিডিওতে আমি বানাবো। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে আমার আরও ভালো লাগবে আরও অন্যান্য ভিডিও বানাতে। প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, তাহলে নোটিফিকেশান পাবেন না। এর পরের ভিডিওতে আরও ভালো ইম্পর্ট্যান্ট জিনিস আসছে, তো প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে, ঠিক আছে। চলুন আজকের মতো এখানেই, ধন্যবাদ।